দেখি কি করছেন এটা? আরে এই মশারিটা এখান থেকে নিয়ে যান। আচ্ছা আপনারা কি কেউ একবার একটা কথা বললে কেউ কিছু বোঝেন না? মশারির নিচে আমার ঘুম হয় না, এসব নিয়ে যান এখান থেকে রাইট নাও প্লিজ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ঋদ্ধিমান বাবু, এটা আমার বাড়ি। মানে এটা কি আপনার আপনার বাড়ি বলে কি আপনি যা খুশি তাই করবেন নাকি? হ্যাঁ, যা খুশি তো করছি না, শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সব জায়গায় চোখ পাকিয়ে ঝগড়া করে সমস্যার সমাধান হয় না, কোথাও কোথাও একটু মানিয়েও নিতে হয়। শুরু হয়ে গেল জ্ঞান জ্ঞান, খালি কথায় কথায় জ্ঞান, আর কিছু নেই। জ্ঞান মনে করলে জ্ঞান মনে করুন, কিন্তু ভালো কথাই তো বলছি, একটু শুনলেও তো পারে। আপনার কিন্তু আমার থেকে মানিয়ে নেওয়াটা একটু শিখে নেওয়া উচিত। আমরা গরিব হতে পারি, কিন্তু আপনি দেখলেন তো আমাকে এই বাড়ির প্রত্যেকে কতটা ভালোবাসে, কতটা আদর যত্ন দিয়ে আমায় বড় করেছে। আমিও কিন্তু এতটা ভালোবাসায় বড় হয়ে অভ্যস্ত ঋদ্ধিমান বাবু। আর তারপরেও আপনাদের বাড়িতে গিয়ে আপনার আর আপনার মায়ের সমস্ত অপমান আমি সহ্য করেছি, সবটা মানিয়ে নিয়েছি। নিনি, যে মেয়েকে আমার ঋদ্ধি তার স্ত্রী হিসেবে মেনেই নেয়নি, সেই মেয়েকে কিছুতেই আমি বরণ করে তুলব না। ভট্টাচ পরিবারের সঙ্গে ও কোনো রকম যোগাযোগ আর কোনো সম্পর্ক রাখবেন না। উনি তো গরিব ঘরের মেয়ে, ঘরের কোনায় পড়ে থাকার মতোই নিশ্চয়ই ওনার না খেয়ে থাকারও অভ্যেস আছে। তাই আপনাকেও আজকের রাতটা আমার বাড়িতে একটু মানিয়ে নিতে হবে। অবশ্য আমি আপনাকে জোরাজুরি করব না, আমি তো আপনাকে বলেইছিলাম যে আপনি বাড়ি চলে যান, কিন্তু আপনি শুনলেন না। আপনি নিজেই স্বেচ্ছায় এখানে থাকাটা বেছে নিলেন। আপনার মাও তো আপনাকে নিয়ে যেতে চেয়েছিল, আপনি তার সাথেও গেলেন না। সেটা করলেই তো ভালো হতো, নিজের বাড়িতে নিজের বিছানায় আরাম করে ঘুমাতে পারতেন। কিন্তু না, আপনি তো কখনোই কারোর কথা শোনেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার তো আমাকে এভাবে অপদস্থ হতে দেখে খুব ভালো লাগছে, তাই না? আপনার মন একেবারে আনন্দে ফুটছে। না, বরং উল্টোটা, আপনাকে ছটফট করতে দেখে আমার মায়া হচ্ছে, সহানুভূতি জাগছে। ঋদ্ধিমান সিংহ রায়ের আপনার সহানুভূতির কোনো প্রয়োজন নেই, কিন্তু এই মশারিটার প্রয়োজন আছে। এই বাড়িতে আপনি মশারি ছাড়া ঘুমোতে পারবেন না, সারা রাত আপনাকে মশা কামড়াবে। তারপর তো আবার বাড়িতে গিয়ে বলবেন খড়িয়ার তার বাড়ির লোকেরা আপনার রক্ত চুষে নিয়েছে। হ্যাঁ, সেটা বললেও ভুল বলা হবে না। আপনি রক্ত চুষতে না পারলেও কন্টিনিউয়াসলি বকবক করে আমার কান মাথা খেয়ে নিচ্ছে। শুনুন, অনেক হয়েছে আপনার জ্ঞান, এই মশারি নিয়ে প্লিজ এখান দিয়ে চলে যান। এমনি যা গরম, তারপর যা বুঝছি সারা রাত আমাকে জেগেই কাটাতে হবে। আমি তো আপনাকে বলেইছি যে এতে আমার কিছু করার নেই, আপনি নিজেই এটা বেছে নিয়েছেন। তবে হ্যাঁ, আপনার কষ্ট কমতে পারে এরকম একটা ব্যবস্থা আমি করতে পারি। হ্যাঁ, একেবারে আমার গলা টিপে দিন, সব ব্যবস্থা হয়ে যাবে। ঘুম না হলে একদিকে ভালোই হবে, দরকার হলে সারা রাত জেগে থাকবো। এখনো তো দুটিকে এই বাড়িতে কোথাও দেখতে পাইনি, কাল আবার ফিরে যেতে হবে আমায়। শুধু আজকের রাতটাই সুযোগ। পুরো বাড়িতে এরা যেখানেই দুটিকে লুকিয়ে রাখুন না কেন, আমাকে আজ রাতে ওনাকে খুঁজে বের করতেই হবে। কি করছেন আপনি? আপনি এখানে কেন? আপনি কি এখানে শোবেন নাকি? খুব অবাক হচ্ছেন বুঝি? তা ফুলসজ্জার রাতে আপনি জোর করে আমার ঘরে ঢুকে পড়তে পারেন, আর আমি এখন শুধুমাত্র মশারিতে ঢুকেছি বলেই এতটা ভয় সিটিয়ে যাচ্ছেন ঋদ্ধিমান বাবু? বাপের বাড়িতে এসে আপনার সাহসটা খুব বেড়ে গেছে দেখছি। সাহসটা আমার চিরকালই বেশি, আপনার তো এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না। ভুলিনি আমি,
সারা জীবনেও ভুলবো না। আপনি দেখবেন একদিন না একদিন আপনার ওই অপমান, ওই ঔদ্ধত্যের যোগ্য জবাব দেব আমি। কি করছেন? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন হাওয়া করছি আপনাকে। ফ্যানের কয়েলটা পুড়ে গেছে, ওটা চলবে না, তাই আপনার যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ আপনাকে আমি হাওয়া করে দেবো। চিন্তা নেই, আপনি ঘুমিয়ে পড়লেই আমি মেঝেতে গিয়ে মাদুরে শুয়ে পড়ব। নেহাত আপনার চোট লেগেছে তাই এসব করছি, নইলে আপনার পাশে দুদণ্ড বসার রুচিও আমার নেই। ইয়ার রাইট, পাশে বসার রুচি নেই। বিয়ের পিড়িতে তো ঘোমটা টেনে একেবারে বসে পড়েছিলেন পাশে, তখন তো এসব রুচির কথা মনে পড়েনি। যত সব বড় বড় জ্ঞানের কথা দেখছি তো, আর কাজের সময় সব উল্টো। সবকিছুতে আপনার এই গজগজ আমার কিন্তু আর ভালো লাগছে না। আপনি ঠিক করুন, আমি আপনাকে হাওয়া করবো না নিচে গিয়ে শোবো। বাহ, জ্বালাও দেবেন আপনি, মলমে লাগাবেন আপনি, আপনি যে কি চান ভগবানই জানে। হ্যাঁ, আপনিও যে কি চান আমি বুঝি না ঋদ্ধিমান বাবু। কখনো মনে হয় আপনার মতন খারাপ মানুষ এই পৃথিবীটার একটাও নেই। আমার কখনো আমি পারবো। আরে তুমি এবারের জামাই, তুমি কি করছেন নাকি? আবার তুলতে যাচ্ছেন কেন? আপনি ছাড়ুন, আমি পারবো। আমি রেখে দিচ্ছি। কোথায় রাখতে হবে বলুন না। ওনারা এত আশা করে এত আয়োজন করেছেন, আর তাছাড়া যার জন্য এখানে আসা দিরাগমনের নিয়মিত কিছু পালন হয়নি, কি করে যাব? আমার সঙ্গে সারাটাক্ষণ পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে, এদিকে আবার আমার বাবা মায়ের কথাও ভাবছে। কেন ঋদ্ধিমান বাবু? আরে অদ্ভুত মানুষ তো আপনি। এগুলো এখানে কেন? মা তো জানে এগুলো আমার কত ফেভারিট, মা তো ফেলবে না, তাহলে কে ফেলে দিল এগুলো? তোমায় ভিলেন বানানোর মূলে অন্য আর কেউ নয়, তোমার মন খড়ি। খড়ি? ওর এত সাহস আমার ঘর, আমার জায়গা সব আমার থেকে কেড়ে নিয়েছে। এবার আমি ওকে ছাড়বো না। মাসে মাসে তুমি আমার টাকা শোধ দিয়ে দিলে ভালো, নইলে এই বাড়িটা কি কিন্তু তোমাদের ছাড়তে হবে। জীবনে একের পর এক শুধু ভুলই করে গেলুম। দুতির বিয়ের জন্যে এত মিথ্যে বলে এই বাড়ি বন্ধক রেখে সবচাইতে বড় ভুলটা আমি করেছি। এবার কি করে সামলে দেবো সবটা? কি করে অতগুলো টাকা মেটাবো? ভেবেছিলাম দুতির বড়লোক বাড়িতে বিয়ে হয়ে গেলে আমাদের অভাবটাও মিটে যাবে, ও ঠিক আমাকে বাড়ি ছাড়াবার টাকা জোগাড় করে দেবে। কিন্তু যে অবস্থায় বিয়েটা হলো, এত কিছুর পর যে খড়িকে জামাইরা মেনে নিয়েছে, এই তো আমার অনেক ভাগ্যি। কিন্তু এখন তো আর ওদের কাছে টাকার জন্য হাত পাতা যাবে না, তাহলে কি করি? ওই পোড়ার মুখে সর্বনাশী দুতি নিজের সঙ্গে সঙ্গে আমাদের জীবনটাও তছনছ করে দিল। সব শেষ হয়ে গেল ওই একটা মেয়ের জন্য। এবার সবাই মিলে না পথে বসতে হয়। এই তো মা একাই আছে, আগে মায়ের সাথে কথা বলতে হবে আমায়। সাহস করে সামনে যাই, মা তো আমাকেই বেশি ভালোবাসে। আই এম শিওর মা আমাকে ডেফিনেটলি বুঝবে। Night